আমার দেশের মিডিয়া মানুষকে উপরে উঠাতে পারে, আবার একদম ডাউন করে দিতে পারে। অর্থাৎ তার সম্মান বাড়িয়ে দিতে পারে, আবার তার সম্মানকে বিনষ্ট করে দিতে পারে। এই হচ্ছে আমার দেশের মিডিয়া। মুফতি আমির হামজা সাহেব তিনি গতকালকে একটা কথা বলেছেন যে কুষ্টিয়াতে উপরওয়ালা কেউ নেই, উপরওয়ালা একমাত্র আমি। এখন এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের দেশের সংবাদ কর্মীরা এটারে এমনভাবে হাইলাইট করছে যে উনি বুঝাতে চেয়েছে যে, নাউজুবিল্লাহ বলি আগেই, ওনারা বুঝাতে চাচ্ছে যে উপরওয়ালা বলতে আল্লাহ রাব্বুল আলামিন নেই, একমাত্র উনি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মানে চিন্তা করে দেখছেন মিডিয়াগুলোর অবস্থা। আরে ভাই, উনি বুঝাতে চেয়েছেন যে কুষ্টিয়া, উনি যে আসনের এমপি, ওই অঞ্চলের প্রশাসনিক দিক থেকে ওনার উপরে কেউ নেই। অর্থাৎ চাঁদাবাজি বন্ধের বিষয়ে উনি এই কথাগুলো বলছে যে যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে জানাবেন, কোনো কিছুর প্রয়োজন হলে কেউ যদি চাঁদাবাজি করে যদি না ফিরে আমাকে বলবেন, আমি সেটা প্রতিহিত করব। এই জন্য উনি বলছে যে কুষ্টিয়ায় কোনো প্রশাসনিক লোক নেই। সংক্ষেপে ওনার জ্ঞানী লোকের একটা কথাই বোঝা উচিত, জ্ঞানী লোককে বিস্তারিত সবকিছু ভাঙ্গিয়ে বলে না, তাদের ইশারা ইঙ্গিতেই অনেক কিছু হয়ে যায়। তো জ্ঞানী মানুষ, উনি একজন মুফাসসির কোরআন ভাই। তো উনি যেটা বলছে যে উপরওয়ালা কুষ্টিয়াতে কোনো নেই, একমাত্র তিনি। অর্থাৎ প্রশাসনিক দিক থেকে উপরওয়ালা কেউ নেই, উনি ওখানে দায়িত্বশীল। সেই জায়গা থেকে উনি চাঁদাবাজি বন্ধের জন্য এবং কোনো কাজের প্রয়োজনে কারো কাছে না গেলে ওনার দরজা খোলা, সেটাই উনি বুঝাতে চেয়েছেন যে এখানে কোনো হর্তাকর্তা নেই আমার উপরে, আমি একমাত্র হর্তাকর্তা। এটাই উনি বুঝাতে চেয়েছেন, বলতেই পারে এটা। সেই যে বিষয়টাকে ওনারা যেভাবে মিডিয়া হাইলাইট করলো, মানে বুঝলাম না। এই জন্য বলি যে মিডিয়ায় সৎ হতে হবে আমাদের, কথাগুলো বুঝতে হবে আমাদের যে একটা মানুষ আসলে কি বলতে চাচ্ছে। উনি একজন আলেম মানুষ, মুফতি মানুষ, উনি আল্লাহর শানে কি এই ধরনের কথা বলবে? কখনোই না। জানলেও না একজন ব্যক্তি, সারা বাংলাদেশ ব্যাপী যিনি কোরআনের দাওয়াত দিয়ে বেড়ান, সেই লোকটা সম্পর্কে এতটুকু বলা আসলে আমাদের জন্য শোভা পায় না। হ্যাঁ, একজন আলেমকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য মন্তব্য করা খুবই খারাপ লাগে এগুলো। তো আমরা যারা ভুল বুঝি এই কথাগুলো, আসলে আপনারা গভীরভাবে চিন্তা করেন যে ভাই আসলে কি কোনটা বুঝাতে চেয়েছেন, সেইটা আগে আপনারা বুঝেন, তারপরে তার উপর কমেন্ট করেন। হ্যাঁ, সুতরাং এই বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি করার আমি কিছু দেখছি না। সোশ্যাল মিডিয়ায় একদম সয়লাভ হয়ে গেছে বিষয়টা নিয়ে। কেন এটা হবে? কেন একটা মানুষকে আর কত আমরা হেয় করব? এটা সম্মানিত মানুষকে, সম্মানিত ব্যক্তির সাথে বেয়াদবি করা কিন্তু আল্লাহ বরদাস্ত করে না। সুতরাং আমরা তাদের সামনে বেয়াদবি না করি, তাদেরকে সম্মান দিই, যথাযথ সম্মান দিই। আর যদি সম্মান না দিতে পারি, অন্তত তাদের বিরুদ্ধে আমরা যেন লাগতে না যাই, তাদের বিরুদ্ধে কথা না বলে চুপ থাকি। ঠিক আছে? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।